সি দ্য সেভেনের আরও একটি নতুন ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আজকে নৌকা ভ্রমণ করবো, এটা পুকুরের মধ্যে। এই যে নৌকা প্রস্তুত হচ্ছে এবং এই বইটা নিয়েও এখন নেমে পড়বো নৌকার মধ্যে। আল্লাহ ভরসা। এই পুকুরটা অনেক আগে থেকেই নজরে ছিল। এই পুকুরটা এখনো অনেক শান্ত এবং সুন্দর। চারদিকে গাছপালা, পাখির ডাক আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনটাও প্রকৃতির মতো অপরূপ সুন্দর হয়ে যায়। তাই আজকে অনেকদিন পর সিদ্ধান্ত নিলাম যে নৌকায় চড়তেই হবে। এইসব গ্রামীণ প্রকৃতিতে নৌকায় চড়া পৃথিবীর 10টি সৌন্দর্যের মধ্যে একটি, আর আমরা এখন তাই উপভোগ করতে যাব। তো আমার পাশে আছে আমার গ্রামের 2 চাচাতো ভাই। তো তারা একে একে নৌকাতে উঠে পড়লো এবং এখন আমার পালা। যখন নৌকাতে উঠবো বলে মনস্থির করলাম, তখন দেখলাম নৌকার মধ্যে প্রচণ্ড পরিমাণে পানি জমে আছে এবং সেই পানিগুলো প্রথমে ফেলানোর ব্যবস্থা করলাম। বর্তমানে আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়বো এই খোলা পুষ্করিণীতে। এই দেখেন, এই জায়গাটা এত পরিমাণে পিচ্ছিল যা বলার বাইরে। এই তো সমস্ত কৌশলগত কাজ শেষ করে নৌকা বাওয়া শুরু করে দেওয়া হলো। নৌকা চালাতে চালাতে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় নৌকা চালাতে গিয়ে ভাবলাম এবার একটু স্টাইল মারি। বইটা ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে ফেললাম। বইটা আমার মাথায় লাগলো আর আমি সোজা ঢুপ করে পানির ভেতর ঢুকে গেলাম। সেই দিন বুঝে গেছিলাম প্রাকৃতিক পরিবেশে স্টাইল মারা বিপজ্জনক। হালকা হালকা বৃষ্টি পড়তেছে। যাই হোক, এই নৌকাটা ওইদিকে নেই, ওইদিকে নেই। ও নৌকা তেমন চালাতে পারে না, যার কারণে ও শুধু ঘুরাইতেছে, নৌকাটা শুধু ঘুরাইতেছে। এই নৌকার মেন ড্রাইভার আমি, ঠিক আছে? আমি না দিলে আসলে এই নৌকা চলবে না। তো যাই হোক, আজ বহুদিন পর নৌকার বৈঠা হাতে নিলাম। সব মিলিয়ে যেন এক অপার্থিব শান্তি ছড়িয়ে আছে চারদিকে। এই জলাশয়টার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন বুঝতাম না যে ওই সাধারণ মুহূর্তগুলো একদিন এত অসাধারণ হয়ে উঠবে। নৌকা চালানো আসলে শুধু পানির উপর ভেসে থাকা নয়, এটা একটা অনুভব এবং বন্ধন। নিজেকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার আরো একটি সহজ উপায়। জীবনের ব্যস্ততা আর কোলাহলের বাইরে এই কয়েকটা মুহূর্ত আমাকে যেন নতুন করে ভাবতে শেখাচ্ছে। কখনো কখনো এরকম ছোট্ট একটা জলাশয় এবং এরকম ছোট্ট একটা নৌকা আর একটু নিঃশব্দতায় অনেক কিছু বলে দেয়। একটা গল্প কর, গল্প বলতে হয়, গল্প তৈরি হয়। একটা গল্প তৈরি কর। হ্যাঁ, আমরা তো গল্পের ভিতরে আছি। গল্প তৈরি হয়ে গেল। আচ্ছা, প্রতিদিনের দৌড়ঝাঁপের মাঝে এরকম একটু থেমে যাওয়ার দরকার হয়, আর আজকে আমি সেটাই করছি। যদিও নিয়ম আছে, প্রকৃতি দেখতে হয় একা একা এবং নির্জন, তবে পানির মধ্যে মনে হয় সেই নিয়মটা ভঙ্গ করা যায় এবং আমি এখন তাই করছি। তো ভিডিওর এই অংশে যারা পৌঁছে গেছেন তাদের সকলকে ধন্যবাদ। এই ছিল আজকের দিনপঞ্জি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আসসালামু আলাইকুম।